রাজকুমার আদিত্য নিজের দুই সৈনিকের সাথে ঘন জঙ্গলের ভেতরে দাঁড়িয়েছিল। ওই জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত ভয় ছড়িয়েছিল। একজন সৈনিক ভয় পেয়ে রাজকুমার আদিত্যকে জিজ্ঞেস করল, রাজকুমার, আমাদের ফিরে যাওয়া উচিত। তোমাকে দেখে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? রাজকুমার, আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি এখানে কিরকম ভয়ঙ্কর কুয়াশা নেমে এসেছে? আরে সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যেই সিংহটার পিছু নিতে নিতে আমরা এখানে এসে গেছি, হঠাৎ করে ও গেল কোথায়? রাজকুমার, আমার তো মনে হচ্ছে ও কোনো মায়াবী সিংহ ছিল। দ্বিতীয় সৈনিক এই কথা বলেই ছিল যে তখনই ওদের দুজনের কানে একটা গাধার আওয়াজ এলো। তিনজনে দেখল একটা গাছের নিচে একটা গাধা খুব ভয় পেয়ে সেখানে দাঁড়িয়েছিল, আর সেখানে একটা বাঘ তার সামনেই দাঁড়িয়েছিল আর ওকে দেখছিল, যার পিছু করতে করতে ওরা তিনজনে এখানে অবধি এসেছিল। আমার তো মনে হচ্ছে এই সিংহটা এই অসহায় গাধাটাকে খেয়ে ফেলবে, তাই ওকে খেয়ে ফেলার আগে আমি একেই মেরে ফেলি। রাজকুমার নিজের ধনুকে তীর চড়ালো আর খুব স্ফূর্তির সাথে ওই বাঘের ওপরে হামলা করলো। বাঘ এক হামলাতেই পড়ে গেল। রাজকুমার ওই গাধার কাছে এলেন। তুমি আমার প্রাণ রক্ষা করেছো রাজকুমার, এর জন্য আমি তোমাকে একটা বরদান অবশ্যই দেব। গাধার মুখ থেকে মানুষের আওয়াজ শুনে রাজকুমার আদিত্য খুবই চমকে উঠলেন। আরে তুমি তো একটা গাধা, তাহলে তুমি মানুষের আওয়াজে কথা বলতে পারো কি করে? আমি একজন মায়াবী গাধা, আমার ব্যাপারে তুমি অনেক পরে ঠিক জানতে পারবে। আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাকে একটা বরদান দিচ্ছি। যখনই তুমি কোনো মায়াবী জাদুকারিণীকে স্পর্শ করবে, তখন সেই সময় মোমের হয়ে যাবে, আর কিছু সময় পরে গলে গিয়ে সমাপ্তও হয়ে যাবে। এইটুকু বলেই গাধার রং বেরঙের আলোর সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মহলে খালি হাতে দেখে রাজা কুমার আদিত্যর বাবা রাজা অভিমন্যু ওনাকে বললেন, তুমি তো জঙ্গলে শিকার করতে গিয়েছিলে রাজকুমার। হ্যাঁ পিতাশ্রী, এর আগে তুমি কখনো খালি হাতে তো ফিরে আসোনি, তাহলে আজকে তুমি খালি হাতে ফিরে এলে যে? জঙ্গলে কি তুমি কিছু পাওনি নাকি কোনো শিকার টিকার? রাজকুমার আদিত্য উচ্চ মায়াবী গাধার কথা নিজের বাবাকে লুকিয়ে রেখে বললেন, না পিতাশ্রী, আমি আমার সৈন্যদের সঙ্গে সন্ধে পর্যন্ত শিকার খোঁজার চেষ্টা তো করেই গেছি, কিন্তু একটাও শিকার আমি পাইনি। পরের দিন রাজকুমার আদিত্য সব সময়ের মতো নদীর বাঁ দিকে যাওয়ার ওই জঙ্গলের দিকে গেলেন, যেখানে রাজকুমারী শ্রীলেখা একটা গাছের নিচে ওনার অপেক্ষা করছিলেন। রাজকুমার আদিত্য সেখানে পৌঁছে বললেন, কি হয়েছে? তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? আমার বাবা আমার বিবাহ প্রতিবেশী রাজ্যে রাজকুমার কর্ণের সাথে করতে চান। আরে তুমি চিন্তা করো না রাজকুমারী সুলেখা, আমি আজই পিতাশ্রীর সাথে আমার আর তোমার সাথে বিবাহের কথা বলে নিচ্ছি। এইটুকু বলেই রাজকুমার আদিত্য কালকের আশ্চর্যজনক ঘটনা রাজকুমারী শ্রীলেখাকে বললেন। আমি বুঝতে পারছি না ওই মায়াবী গাধাটা কে ছিল। এটা তো খুবই বিচিত্র ঘটনা রাজকুমার, তুমি এই ঘটনার ব্যাপারে নিজের পিতাকে কেন বলনি? পিতাশ্রী তন্ত্রমন্ত্রের কথার উপরে খুব বেশি বিশ্বাসও করে। আমি তো ছোটবেলা থেকে দেখছি আমার মহলে কোনো না কোনো সাধু তন্ত্রমন্ত্র সবসময় করতেই থাকে। আমি ওনাকে এই ভয়ে বলিনি, যেহেতু উনি যদি আবার আমাকে স্বীকার করতে না দেন তাহলে। কিছুক্ষণ পর রাজকুমার আদিত্য নিজের মহলে ফিরে এলেন। পরের দিন রাজকুমার আদিত্য নিজের পিতাকে বলল, পিতাশ্রী, আমি প্রতিবেশী রাজ্যের রাজা বিক্রমের পুত্রী রাজকুমারী সুলেখাকে ভালোবাসি খুব, আর সেও আমায় খুব ভালোবাসে। আমি ওকে বিবাহ করতে চাই। রাজকুমার আদিত্যর কথা শুনে রাজা অভিমন্যুর মুখে এক গম্ভীর ভাব প্রকাশ পেল। রাজকুমার আদিত্য, তোমার বিবাহ হতে পারে না। আপনি কি বলতে চাইছেন পিতাশ্রী? আমার বিবাহ রাজকুমারী সুলেখার সাথে হতে পারে না? নাকি আমার বিবাহই হতে পারে না কখনো? তোমার জীবনে কখনোই বিবাহ হতে পারে না। তোমাকে সারা জীবন কুমারী থাকতে হবে রাজকুমার আদিত্য। তুমি হয়তো জানো না যে তোমার ওপর একটা অভিশাপ রয়েছে। অভিশাপ? কিরকম অভিশাপ? এটা আপনি কি বলছেন? তোমাকে একটা কথা আমি কখনো বলিনি, লুকিয়ে রেখেছি।
তোমার মা আসলে আমার দ্বিতীয় স্ত্রী, বুঝতে পেরেছো? ওনার আগে আমি আর একজনকে বিয়ে করেছিলাম, যে আমার রাজ্যের ওপরে কুনজর রাখতো সবসময়। আর সে শয়তানকে প্রসন্ন করার জন্য নানা রকমের জাদু টাদু করত আর নির্দোষ মানুষদেরকে বলিও দিত সে। যখন আমি এই ঘটনার ব্যাপারে জানতে পারি, তখন আমি ওকে গলা ধাক্কা দিয়ে রাজ্যের বাইরে বের করে দিয়ে আসি। আর তার বদলে ও আমাকে অভিশাপ দিয়ে দেয় যে যখনই আমি অন্য কোনো স্ত্রীকে বিবাহ করব আর তার থেকে যে সন্তান আমার হবে, সেই সন্তান আজীবন অবিবাহিত হয়েই থাকবে। যদি আমার সন্তান কোনো স্ত্রীকে বিবাহ করার জন্য যেই বরমালা তার গলাতে পরাতে যাবে, তখনই তার সেই স্ত্রী সঙ্গে সঙ্গে একটা মোমে পরিবর্তন হয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই আমার সন্তানও মোমে পরিবর্তন হয়ে যাবে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে যেটা তুমি বলছো সেটা সত্যি বাস্তবে ঘটতে পারে। আমি যে কথাটা বলছি সেটা একেবারে সত্য, রাজকুমার আদিত্য। আমি তোমাকে আর তোমার ওই স্ত্রীকে মোমের পুতুলে পরিবর্তন হয়ে যাওয়া আর তোমার দুজনকে গলতে গলতে শেষ হয়ে যাওয়া দেখতে পারবো না। অনেক বছর ধরে এই অভিশাপকে মুক্ত করার জন্য আমি কতজন সাধু সন্ন্যাসীকে এই মহলে তন্ত্র সাধনার জন্য ডেকে এনেছি, কিন্তু আজ অব্দি কিছু হয়নি। নিজের পিতার কথা শুনে রাজকুমার আদিত্য গম্ভীর অবস্থায় বলল, পিতাশ্রী, আমি রাজকুমারী সুলেখাকেই ভালোবাসি, আর কোনো অভিশাপ আমার ভালোবাসার মাঝে আসতে পারে না। আর যা হবে সেটা আমি দেখে নেব। রাজা অভিমন্যু নিজের পুত্র রাজকুমার আদিত্যকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাজকুমার আদিত্য মানলেন না। রাজা অভিমন্যু হার মেনে গেলেন। কিন্তু মণ্ডপে যখনই রাজকুমার আদিত্য রাজকুমারী সুলেখার গলায় মালা পরিয়ে দিলেন, হঠাৎই রাজকুমারী সুলেখা রং বেরঙের আলোর সাথে মোমে পরিবর্তিত হয়ে গেলেন। এটা দেখে রাজকুমার আদিত্য খুবই ঘাবড়ে গেলেন। এটা কি করে হতে পারে? মানে তো পিতাশ্রী একদম ঠিক কথাই বলছিলেন। আমি তোমাকে আগেই বলেছিলাম আদিত্য, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তখনই ওখানে মহলের রাজগুরু এসে পৌঁছালেন। রাজকুমার আদিত্যর দিকে তাকিয়ে বললেন, সমস্যাটা খুবই ভয়ানক রাজকুমার। তোমার স্ত্রী তো দেখছি মোমের হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই তো তুমিও মোমের হয়ে যাব। তুমি যদি চাও এমন কিছু যাতে না হয়, তাহলে সেটাকে সমাপ্ত করতে হবে যে এই অভিশাপ দিয়েছে। তার মানে তোমার সৎ মাকে, যে এখান থেকে খানিকটা দূরে ঘন জঙ্গলে একটা কোঠরির মধ্যে থাকে, কিন্তু ওকে মারা তো এতটাও সহজ কাজ হবে না রাজকুমার। তাহলে আমাকে বলুন রাজগুরু, আমি ওনাকে কি করে শেষ করতে পারবো? তোমার সৎ মা একজন শয়তানের পুজো করে বেড়ায়, যে খুবই শক্তিশালী। ওর ওপর কোনো ধরনের তন্ত্রমন্ত্র কাজ করে না। ওকে শুধুমাত্র সেই সমাপ্ত করতে পারবে যার কাছে ওর মতনই কোনো শক্তি থাকবে। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। মানে তোমার সৎ মা তোমার পরিবারকে অভিশাপ দিয়েছিল, তার জন্যই তোমার স্ত্রী মোমের হয়ে গেছে, আর তুমিও মোমের হয়ে যাবে। তোমার মধ্যে যদি এমন শক্তি থাকে যে তুমি তোমার সৎ মাকেও মোমের করতে পারবে, তবেই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে রাজকুমার, আর তোমার ওই সৎ মায়েরও সমাপ্তি ঘটবে। রাজগুরুর কথা শুনে হঠাৎই আদিত্যর ওই গাধার বরদানের কথা মনে পড়ল। আদিত্য রহস্যময়ী আন্দাজে রাজগুরুর দিকে তাকিয়ে বলল, আপনি চিন্তা করবেন না রাজগুরু, আমার সৎ মায়ের সমাপ্তি আজকেই হবে। এইটুকু বলেই রাজকুমার আদিত্য ঘোড়ায় বসে জঙ্গলের সেই তৈরি পুরনো কেল্লার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই রাজকুমার আদিত্য সেই কেল্লার ভেতরে নিজের সৎ মায়ের সামনে দাঁড়িয়েছিল, যার চেহারা খুবই ভয়ঙ্কর ছিল। রাজকুমার আদিত্যকে দেখে ওর সৎ মা হাসতে হাসতে বললেন, শেষ অবধি তোমায় এখানে আসতেই হলো আদিত্য, কিন্তু কোনো লাভ নেই, তুমি আমাকে মারতে পারবে না। আমি আপনাকে সমাপ্ত করার জন্য এখানে এসেছি। স্বপ্ন দেখা ছেড়ে দাও রাজকুমার আদিত্য, কিছুক্ষণের মধ্যে তুমিও মোমের হয়ে যাবে আর গলে শেষ হয়ে যাবে, যেমনটা তোমার বউ মোমের হয়ে গেছে আর ধীরে ধীরে গলে যাবে। হঠাৎই রাজকুমার আদিত্য নিজের অসৎ মায়ের কাছে এলো আর ওর হাতটা ধরে নিল। এটা দেখে রাজকুমার আদিত্য সৎ মা মোমে পরিবর্তিত হতে শুরু করে দিল। এরমটা হতে পারে না, না না, এটা অসম্ভব।
সবকিছুই সম্ভব। রাজকুমার আদিত্যের সৎ মা পুরোপুরিভাবে মোমের হয়ে গেল। হঠাৎই রং বেরঙের আলোর সাথে সেই গাধা সেখানে উপস্থিত হলো, আর রাজকুমার আদিত্যর দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি এই মোমের মধ্যে আগুন দিয়ে দাও, দ্বিতীয়বার আসল রূপে ফিরে আসার আগে তাড়াতাড়ি করো। রাজকুমার তৎক্ষণাৎই সেখানে জ্বলন্ত মশাল উঠিয়ে নিল আর নিজের সৎ মায়ের মোমের পুতুলের ওপর ফেলে দিল, আর কিছুক্ষণের মধ্যেই সে গলে সমাপ্ত হয়ে গেল। তখনই রং বেরঙের আলোর সাথে সেই গাধা একটা সুন্দর পুরুষে পরিবর্তিত হয়ে গেল। কে তুমি? আমি হলাম একজন বনের রক্ষক। অনেক বছর আগে তোমার সৎ মা জাদু করার জন্য জঙ্গলের জন্তুদের বলি করত সবসময়। যখন আমি ওকে এরকম করতে বারণ করি, তখন সে আমাকে নিজের জাদু শক্তি দিয়ে একটা গাধা রূপে পরিবর্তন করে দেয়। গাধা রূপে পরিবর্তিত হয়ে আমার সমস্ত শক্তি সমাপ্ত হয়ে যায়, শুধু একটা শক্তি ছাড়া, যে আমি গাধা রূপেও কোনো মানুষের সাথে কথা বলতে পারবো, আর শুধুমাত্র একটা বরদানি দিতে পারতাম। যখন আমি তোমাকে প্রথমবার দেখলাম, তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি রাজা অভিমন্যুর পুত্র। যে বরদান আমি তোমাকে দিয়েছিলাম, সেই বরদানই আমাকে গাধার রূপ থেকে মুক্তি দিতে পারবে, আর সেই বরদানই তোমার পরিবারের ওপর লেগে থাকা অভিশাপকেও মুক্ত করতে পারবে। এখন সব কিছু ঠিক হয়ে গেছে রাজকুমার, তুমি নিশ্চিন্তে নিজের মহলে ফিরে যাও। এইটুকু বলেই ওই সুন্দর পুরুষ রং বেরঙের আলোর সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর রাজকুমার আদিত্য খুশি খুশি নিজের মহলে চলে এলেন, যেখানে সবকিছু ঠিক হয়ে গেছিল।